তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয়, বরং এটি একটি প্রতিরোধ, যারা প্রতিরোধ গড়ে তুলেছে শুধু নিজেদের অধিকার আদায়ের জন্য। আরও উল্লেখ করেছেন যে তুরস্কের হাসপাতালে এখনও চিকিৎসার জন্য রয়েছেন হামাসের 1000-এরও বেশি সদস্য। সোমবার আঙ্কারায় গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিসের সাথে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এরদোয়ান আরও বলেন, আপনি যদি এটিকে এখানে এবং এখন একটি সন্ত্রাসী সংগঠন বলেন, আমরা বিরক্ত হব। আমি কখনোই হামাসকে সন্ত্রাসী সংগঠন মনে করি না। এছাড়া তিনি হামাসের প্রতি তুরস্কের প্রতিশ্রুতির উপর জোর দিয়ে বলেন, হামাসের প্রতি সমর্থন সর্বদা অব্যাহত রাখবে তুরস্ক। এরদোয়ান তার বক্তব্যে আরও বলেন, হামাস 45,000 সদস্যের একটি শক্তিশালী প্রতিরোধ সংগঠন, যারা বর্তমান মানবিক ক্ষতির বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছে নিজেদের রক্ষা করার জন্য, যে সংগ্রামে তারা এখন পর্যন্ত 40,000-এরও বেশি লোক হারিয়েছে। তাই আমরা যদি এখন তাদের সন্ত্রাসী সংগঠন বলি, সেটা হবে চরম নিষ্ঠুরতা। অথচ দখলদার ইসরায়েলি ফিলিস্তিনি ভূমি দখল করে আসছে সেই 1947 সাল থেকে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন তুর্কি কর্মকর্তা পরে স্পষ্ট করে বলেছেন যে এরদোয়ানের রেফারেন্সটি বিশেষভাবে হামাস সদস্যদের জন্য নয়, সাধারণভাবে ছিল হামাস নিয়ন্ত্রিত গাজার ফিলিস্তিনিদের উদ্দেশ্যে। এর আগে গত নভেম্বরে আঙ্কারা ঘোষণা করেছিল যে গাজায় ইসরায়েলের সামরিক পদক্ষেপের পর তারা কয়েক ডজন আহত বা অসুস্থ গাজাবাসীকে, প্রধানত ক্যান্সার রোগীদের, তাদের সঙ্গীদের সাথে সরিয়ে নিচ্ছে। অপরদিকে গ্রিসের প্রধানমন্ত্রী মিৎসোটাকিস ঘোষণা করে বলেছেন যে এথেন্স দৃঢ়ভাবে বিশ্বাস করে ইসরায়েলের অধিকার রয়েছে আত্মরক্ষা করার, যেখানে তিনি হামাসের 7 অক্টোবরের হামলাকে বর্ণনা করেছেন ইসরায়েলি ভূখণ্ডে রক্তাক্ত এবং উস্কানিমূলক সন্ত্রাসবাদী আক্রমণ হিসেবে, এবং জোর দিয়ে বলেছেন যে হামাস ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করে না। তবে গাজায় ইসরায়েলের নজিরবিহীন হামলার বিরোধিতা করে বলেছেন যে গাজা অঞ্চলে বল প্রয়োগ এবং রক্তপাত বন্ধ করতে হবে এবং একটি দীর্ঘস্থায়ী সমাধানের দিকে নিয়ে যেতে হবে। পাশাপাশি রক্ষা করতে হবে গাজার বেসামরিক নাগরিকদের এবং অবশ্যই মুক্ত করতে হবে জিম্মিদের। মিৎসোটাকিস আরও বলেন, আমরা একমত যে ফিলিস্তিনিদের অবশ্যই মানবিক সাহায্যের অ্যাক্সেস থাকতে হবে। আমরা সবাই একমত যে এই মুহূর্তে রাফাতে স্থল হামলা চালানো একটি বিশাল ভুল হবে। এর আগে এরদোগান ফিলিস্তিনের পূর্ণ সদস্যতার বিষয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাবকেও তুলে ধরেন, জোর দিয়ে বলেন যে একটি স্থায়ী সমাধানের চাবিকাঠি একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্যে নিহিত, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম এবং সীমানা হবে 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের আগে যে সীমান্ত ছিল তার উপর ভিত্তি করে। হাওলাদার শামীম, RTV।